হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আজকে একটা আমরা নতুন জায়গায় এসেছি, নতুনভাবে খুব ভালো লাগছে। এরকম জায়গায় বহু বছর পর পেয়েছি। তো আজকে আমি এখানে এসেছি, পুরো জায়গাটা তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো। প্রথমত একটা জিনিস দেখো, একটা ভালো সাঁকো পেয়েছি, কাঠের একটা সাঁকো। এখানে একটা লোক বাইক চালিয়ে আসছে, পুরো কাঠ দিয়ে তৈরি করা এটা। আর পাশে বড় করে ক্যানেল, একটা বড় হাই রোড এখানটায়। আই থিঙ্ক এটা নিউ একটা রোড। প্লেসটা ফুল নিউ, ভীষণ ভালো লাগছে। আর বহু বছর পর আমি এরকম একটা লোকেশন পেয়েছি, বহু বছর পর, খুব ভালো লাগছে। আমি আস্তে আস্তে এত বড় বড় রিভার দেখেছি, বাট ওটা পুরোটা ড্রাই হয়ে গেছে, বিকজ ওখানে জল শুকিয়ে গেছে। ভীষণ সুন্দর, আমার তো হেভি লাগছে, অবশ্যই তোমাদের দেখাবো পুরোটাই। আর এখানে না প্রচুর মাছ ছাড়ার ব্যাপার আছে, আর এগুলো আমার খুব পছন্দের জিনিস, সেটা অবশ্যই দেখাচ্ছি। ওয়েট। আর এখানে শুধু এই জন্য একটা বড় কাঠ দিয়ে তৈরি একটা সাঁকো, কিন্তু অন্যান্য আমি যখন টোটো দিয়ে আসছিলাম তখন দেখছিলাম যে সাইডে সব একটা সিঙ্গেল বাঁশ এরকম একটা লম্বা লম্বা সাঁকো দিয়ে দিয়েছে। ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। চলো দেখাচ্ছি। বিশাল সুন্দর একটা প্লেসে চলে এসেছি বহু বছর পর। আর তারপর যে এইটা দেখো, পুরো কাঠের তৈরি, এটা তো সেগুন কাঠ, এত মোটা মোটা ভাবছি বিয়ের ঘাট ফাট বানানো। সেগুলো কাঠ দিয়ে করা। আমি ভাবছি এখান থেকে একটা কাঠ তুলে নিয়ে যাবো বিয়ে শাদির জন্য, ব্যাপার আছে। এবার না এখানে এসছি, একটা সুন্দরবন সেটাকে করে ছাড়বো, যেটা সুন্দরবন। সাইডে সাইডে বড় এরকম ক্যাফে তৈরি করেছে, ছোট ছোট ক্যাফে। এই রোডটার সাইডে এখানটা বাড়ি যে ধান ছেড়ে এগুলো বানিয়েছে, পুরো বিশাল বিশাল ফাঁকা জায়গায়। খুব সুন্দর সুন্দর পুকুর আছে ভাই, আই থিঙ্ক এখানে আমি মাছ ধরতে পারবো। যদি আমার তো ভীষণ ভালো লাগছে এখানে, সুন্দরবন ফিল হচ্ছে। সুন্দর রান্না করছে ওরা, কি দারুণ রান্না, বাইরে বসে বসে এরকম একটা ছোট ঘর দিয়ে। হ্যাঁ, খুব ভালো লাগছে গো আপনাদের জায়গাটা, খুব সুন্দর। এই যে আমি পেয়ে গেছি সেই সাঁকোটা, পুরো সরু একটা সাঁকো, এখান থেকে একটা সিঙ্গেল বাঁশ দিয়ে তৈরি হয়েছে। ওই মাছ থেকে এখানটা তুই কি যাবি এখান দিয়ে? ও মাই গড, ও যাচ্ছে ভাই, দারুণ ভাবে যাচ্ছে ওই ছেলেটা, দেখো কি ভালো, ভয় করছে না, ওর একদম একা একা করে চলে যাচ্ছে, কি সুন্দর। অ্যাকচুয়ালি ওদের অভ্যাস হয়ে গেছে। বাহ, ছেলেটা দেখো কত দূর চলে গেছে। টাকা করে মেয়ে ছেলেটা চলে গেল। আমি ভাবছি একবার ট্রাই করবো, যদি পড়ে যাই, পড়ে গেলে কেমন হবে। পুরো এই ক্যানেলের মধ্যে ডুবে স্নান টান করে তারপরে আমরা যাব। খুব ভালো লাগছে প্লেসটা, অনেক সুন্দর একটা দারুণ লোকেশন। এখানে প্রচুর মাছ ধরার একটা ব্যাপার আছে। সাইডে আমরা এইখানে একটা রিভার ছিল, বিশাল বড় রিভার, এটা পুরোটা শুকিয়ে গেছে, বাট ভালো লাগছে। এই আমরা তো লোকেশন চিনি না, কোথায় যাবো ব্যাপার। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এদের থেকে জেনে নিচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। সুন্দর একটা প্লেস ভাই, আমি না এক্সাইটেড হয়ে গেছি এই প্লেসটা দেখে। অবভিয়াসলি মাছ টং পাটুং করছে, ও ভাই প্রচুর মাছ দেখো। আর এখানটায় হচ্ছে কি সব বসিয়েছে মাছ ধরার জন্য। আই থিঙ্ক গ্রামের পরিবেশ, এখানটায় যে কি ধানের, এটা আই থিঙ্ক ধান। হ্যাঁ, ধানটা কি একদম কি সুন্দর এই করে রেখেছে। ও বাবা, মজা এতো ভাই। এবার ধান নেই এখান থেকে, ছোট ছোট আবার ওইখানটায় ওই যে ধানের গাছ হয়েছে, এত দারুণ দেখো ধান গাছ। এটা আমি একটু আগে দেখাচ্ছিলাম যে গোঠাগুলো, ওর থেকে পেয়েছি এত সুন্দর সুন্দর ফুলগুলো। দেখা ভাই কি দারুণ। চলো, চলতে 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 এত সুন্দর একটা জিনিস তো আমি মিস করতে পারি না। কি দারুণ লোটাস ফন্ট ভাই, তো মাছ আছে আরো। এই হচ্ছে যে ধান গাছটা, ওই যে কত ধান দেখো, এটা পুরো ধান দিয়ে ঘুরে রেখেছে। ওফ, কি ভালো।
সব থেকে ভালো ব্যাপার আছে এই একটা সুন্দর মাটির ঘর, যার উপরে টিন দিয়ে ঘেরাও করা। বাট ঘরটা না কেমন একটা বৃষ্টি পড়ার সাথে সাথে এটা মানে একটা গলে যাওয়ার ব্যাপার, এরকম একটা ব্যাপার আছে এই ঘরটার মধ্যে, আলাদাই লাগছে না? বড় একটা হাইওয়ের মধ্যে সব থেকে সুন্দর ব্যাপার আছে এখানে কত সুন্দর দুটো হাঁস, কি ভালো লাগে, রাজহাঁস। হাই, হ্যালো, বাহ, ইটস নাইস, হাউ মাচ বিউটিফুল। অনেক ঘোরাঘুরি হলো, এবার আমাদের বাড়ি পৌঁছাতে হবে, কারণ আমরা সকালে এসেছি, এখন প্রায় বিকেল হতে চললো, এবার আমরা বাড়ি যাওয়ার পালা। একটা সময় নাকি রাস্তার দুধারটা ছিল একটা বড় নদী, মানে এই রাস্তাটাও ছিল না, এটা পুরো একটা নদী ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে সমতল ভূমিতে পরিণত হয়ে গেছে। আর মাঝে মাঝে কিছু জায়গা আছে যেখানটায় হচ্ছে জলপূর্ণ আছে, আর সেখানটায় মানুষ মাছ চাষ করে, মানে তাদের জীবিকা নির্বাহ করেন এখানে মাছ চাষ করে। সাথে খুব সুন্দর ছিল, একদম পুরো মরুভূমির মতো। অবশ্যই তোমাদের একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো, কেউ যদি এই লোকেশনটার নাম জানো একটু বলবে। আমি জাস্ট ঘুরে আসলাম কিন্তু আমি লোকেশনটার নাম জানলাম না। আর ভিডিওটা প্রত্যেকে একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব তো মাস্ট প্লিজ, সবার হেল্প আমার দরকার। বাড়ি ফেরার পথে সুন্দর কাঁকড়া বিক্রি করছে কয়েকজন লোক অ্যান্ড মহিলা মিলে, মানে ওরা এদের তাদের জীবিকা নির্বাহ করে এভাবে কাঁকড়া বিক্রি করে। আর কাঁকড়াগুলো ছিল পিওর সুন্দরবনের। তো আমি তো খুব এক্সাইটেড হয়ে কাঁকড়াগুলো নিয়ে আসলাম, আর বাড়ি নিয়ে আসার পর মা তো আরও বেশি খুশি হয়ে গেছে। এগুলো চাষের কাঁকড়া না, না চাষের না, বাপরে। ঘুরতে এসে আমরা পুরো কাঁকড়া নিয়ে নিয়েছি, তাজা কাঁকড়া, হ্যাঁ অনেক কাঁকড়া, কাঁকড়া। সব থেকে ভালো লাগার জিনিস হচ্ছে আমরা সুন্দরবনের কাঁকড়া পেয়েছি, আর বাড়িতে এসেছি, আর মা তো খুব খুশি এত সুন্দর কাঁকড়া পেয়ে। তো তোমাদের কেমন লাগলে একটু জানাবে।